গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সব কাজই পিছিয়ে গেছে। তা আমি এখন করছি হলো ঠাকুর পুজো দিয়ে সব আমার কমপ্লিট। সকালের যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এখন আমি এখানে ভাত বসিয়েছি, দেখতেই পাচ্ছ। রুটি হচ্ছে এখানে হলো গাটি কচু আলু সেদ্ধ বসিয়েছি। হয়ে গেছে কিনা বুঝতেও পারছি না, দেখতে হবে। রুটিটা আগে করে নিই। গাটি কচু আলু ওটাকে সেদ্ধ করে ছালগুলো ছাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। ছালগুলো ছাড়িয়ে তারপরে ওটা পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে, আর কোনো মশলা নেই, আমি দিই না আর কোনো মশলা, ভালো লাগে। ভালো করে কষিয়ে মাংসের মতন, কষা মাংস যেমন করো ওইভাবে কষা মাংসের মতন কষিয়ে একদম রান্না করতে হবে, দারুণ খেতে লাগে, বুঝলে? আর একটা হলো আমার ডাল হয়ে গেছে, কিন্তু আম ডাল করেছি, আম ডাল হয়ে গেছে, চাল কুমড়ো হয়ে গেছে, ওই দুটো করে ফেলেছি। আমি একটু নিরামিষই ভালোবাসি। তোমাদের আমার যে হাজবেন্ড যে সে কেমন মাছ মাছ করে, আমি একটু নিরামিষ ভীষণ ভালোবাসি। হলো চলো দেখাই যে ডাল আর ইয়েটা করেছি, যে চাল কুমড়ো অলরেডি এই যে এটা হচ্ছে ডাল, আম ডাল দেখতেই পাচ্ছ। এটাই চাল কুমড়ো আছে। চাল কুমড়ো আমি মুগ ডাল দিয়ে করি। মুগ ডালটা একটু ভেজে, মুগ ডালটা অল্প করে নিই, মুগ ডালটা অল্প ভেজে তুলে রাখি, হালকা ভাজি, বেশি কড়া ভাজি না। তারপরে জিরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলো ছাড়ি, সঙ্গে তারপরে মুগ ডালটা ছেড়ে দিই একসাথে, দিয়ে এবার একটু নুন একটু হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে সিম আঁচে করি। একদম সিম মানে একদম একদম ধিমি আঁচ যেটাকে বলে, সেটাতে সেইভাবে করি, আস্তে আস্তে হতে থাকে, দারুণ খেতে লাগে। আমার মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে, আরও অনেক কিছু দিয়েই করে, ভালো লাগে। তাহলে আমি রাখছি। আমার গাটি কচু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এরপরে কষা করব। ওইটা মনে হচ্ছে আর দেখানো হবে না, আমি আগেই বলে দিলাম। ভিডিওটা বেশি লং। এই যে গাটি কচু সেদ্ধ মনে হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, নাকি হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, ওই যে ঢুকে গেল খুন্তিটা, ঠিক আছে। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে খালি কষা করব, কোনো ইয়ে নেই। ছালগুলো ছাড়াবো, ঠান্ডা করব, ঠান্ডা করে ছালগুলো ছাড়াবো। এটা নিয়ে ইন্ডাকশানটা নিভিয়ে দিলাম, ছালগুলো ছাড়িয়ে পেঁয়াজ আদা রসুন ভালো করে ঘষে নেবো। আমি গ্রেটারে ঘষে নিই, আমার এই যে গ্রেটারটা দেখাচ্ছি, আমার এই যে এইটাতে ঘষে নিই। রসুনটা খালি একটু শিলনোড়া দিয়ে থেতো করে নেবো ভালো করে, ব্যাস। তারপরে টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে মশলাটাকে নুন হলুদ টলুদ গুঁড়ো, আমি গুঁড়ো লঙ্কা দিই, গুঁড়ো লঙ্কা দিলে খেতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যে যেমন কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে না, তো গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে। গুঁড়ো লঙ্কাটা দিই, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওগুলো কিন্তু দেই না। ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো গামাখা দারুণ লাগে। রুটি দিয়ে ধরো ডাল ভাত মাখছি, ওইটা দিয়ে খেলো হেভি খেতে লাগে। তা সবাই জন্য বলছি গুড মর্নিং, টাটা, সবাই ভালো থেকো। পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।
অনেকেই করেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আমি দেখেছি, আমি 2 দিন আগেই দেখেছি। তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, থ্যাংক ইউ, যা যা আছে সব তাদেরকে দিলাম, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের উদ্দেশ্যে। ঠিক আছে? আরও 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 সবাই পারলে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলটা। ভালো থেকো সবাই। আমি রান্নাটা দেখাতে পারলাম না কেন, আমি একটা অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো, ওই জন্য রান্নাটা আমি দেখানো, যদি সম্ভব হয় রান্নাটা আমি আলাদা করে দেখিয়ে করবো, তো একটু পরেই দেখিয়ে আমি চ্যানেলে ছাড়বো, সেটা আমি বলেই দেবো। ঠিক আছে? যে আগের ভিডিওতে দেখানো হয়নি, এটা আমি এখন দেখাচ্ছি। ঠিক আছে? আমার ভাতটা দেখি হলো কি না, ও ভাতটা আঁচটা বাড়িয়ে দিই। টাটা। আবার বলছি, গুড মর্নিং, সবাই ভালো থেকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা, তাদেরকে ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো বলে আমি এইটা দেখেছি, এই গতকালই দেখেছি। আমি তো খুব একটা ইউটিউবটা খুলি না, গতকাল খুলেছি, ভিডিও ছেড়েই ওই আমি আবার বন্ধ করে দিই, আর কিছু দেখি না। তা তোমরা ভালো থেকো, পারলে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও। আমি নতুন চ্যানেলে, আমি দেখো আমি যেমন তেমন ভিডিও করতেও পারি না, আমি নিজের মতন করে ভিডিও করি, সেটাই ছাড়ি। ভালো থেকো সবাই, গুড মর্নিং, সবাই ভালো থেকো, টাটা। আর যারা আর 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 এই যে ইয়ে করে দিও, লাইক করে দিও, আর যে অল বটম ওটাকে প্রেস করে দিও, ব্যাস, আর কিছু না। ভালো থেকো সবাই, হ্যাঁ, টাটা, সবার জন্য ভালো, টাটা, গুড মর্নিং।